হ্যালো গাইজ, এই যে আমার সোনার ঘুম পেয়ে গেছে। আর আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আর এই ভিডিওটা নতুন মায়েদের জন্য আর প্রথম মায়েদের জন্য, যারা প্রথমবার মা হচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা। ওর ঘুম পেয়ে গেছে, ওকে আমি কিভাবে খাওয়াই আর কোন পদ্ধতিতে আমি ওকে ঢেকুর তুলি সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। নতুন মায়েদের এটা অনেক হেল্প হবে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো দেখে নেওয়া যাক। বেশ শান্ত হয়ে গেছে আর এক্ষুনি ঘুমিয়ে পড়বে, খাবার খেয়ে এক্ষুনি ঘুমিয়ে পড়বে। এই যে দেখো, ঘুমিয়েও পড়ছে, খাওয়ার জন্য কান্না করছিল। এই যে খাবারটা আমি আগের থেকেই রেডি করে রেখেছিলাম, শুধু ওর মুখে দিয়ে দিলাম, খেয়েই ঘুমিয়ে পড়েছে। বন্ধুরা, ওকে আমি বোতলে খাওয়াচ্ছি বলে ভাববেন না যে ওকে আমি ফর্মুলা মিল্ক ইউজ করছি, ওকে বেস্ট মিল্ক ইউজ করি। এই যে এই মেশিনের সাহায্যে আমি বেস্ট মিল্ক বের করে রাখি, আর এতে আমি বুঝি আমি কতটা ml দুধ দিচ্ছি ওকে, এই জন্য আমি বের করে রাখি। আর ওকে আমি দিই হচ্ছে গিয়ে 60 ml। এখন ওর 3 মাস বয়স এখন, তাই ওকে 60 ml দিই, আর আগে দিতাম 30 ml। আর ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন তোমাদের দেখাবো আমি কিভাবে ঢেকুর তুলি। খাওয়ার পর ওকে আমি ঘাড়ে ফেলেছি, আর ওর পিঠে আমি আস্তে আস্তে করে হাত বোলাচ্ছি। এই যে দেখুন, এইটা অনেকে নিচের দিকেও নামায় আর অনেকে ওপর দিকে ওঠায়, আর তারপর আমি আস্তে আস্তে করে চাপ্পড় মারছি পিঠের মধ্যে। আমি কিন্তু আগে জানতাম যে ডোলে ডোলে নিচের দিকেই নামাতে হয়, কিন্তু এক নার্স দিদি আমাকে শিখিয়ে দিয়েছে যে ডোলে ডোলে ওপর দিকে উঠালে তাড়াতাড়ি ঢেকুর উঠে যায় বাচ্চাদের। তাই তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করলাম, তোমাদের কাজে লাগবে তাই। আর এই যে আস্তে আস্তে চাপ্পড় মারার পর তারপর আমি ওকে বসাবো। আর ও না ঘুমিয়ে পড়েছে, তাই আমি এত জুত পাচ্ছি না ওকে নিয়ে। এই যে এবারে ভালো করে গলার দিকটা ধরে বসিয়ে আস্তে আস্তে চাপ্পড় দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে করলেই ঢেকুরটা উঠে যায়। এইভাবে তো এই যে ঢেকুর উঠে গেছে ওর। ঢেকুর তোলার সাথে সাথে কিন্তু শুইয়ে দেবেন না, একটু ঘাড়ে ফেলবেন, কেননা তাতে খাবারটা ভালো করে হজম হয়। আর সঙ্গে সঙ্গে শুইয়ে দিলে বাচ্চাটা একটু দুধ তোলে বেশি। বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো আমাকে লাইক কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা বন্ধুরা।